সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানের পূর্ব প্রস্তুতিমূলক আমাদের আরও একটি দায়িত্ব এবং কাজ হচ্ছে যে আগের পূর্ববর্তী রমজানের ব্যর্থতা কাটিয়ে ওঠা। অর্থাৎ আমাদের এটা খেয়াল করতে হবে যে আমাদের বিগত যে রমজান চলে গিয়েছে সেই রমজান আমাদের ব্যর্থতা কী কী ছিল, আমরা কি কি করতে পারি নাই, এই ব্যাপারে আমাদেরকে কি করা, সজাগ থাকা এবং সেগুলো আমাদেরকে নোট করা, যাতে করে ওই ব্যর্থতাগুলো কাটিয়ে উঠে আমরা নতুনভাবে সুন্দরভাবে আবার সামনে রমজানকে যেন আমরা বরণ করতে পারি এবং কাটিয়ে দিতে পারি। এই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আতাকুম রমাদানু শাহরু মুবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন যে হে সাহাবাগণ, তোমাদের সামনে পবিত্র রমজান মাস চলে এসেছে। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুমুস সিয়ামাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে এই রমজান মাসে রোজাকে ফরজ করেছেন। ওয়া তাফতাহু ফীহি আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা এই রমজান মাস আগমনের সাথে সাথেই আসমানের সকল দরওয়াজাগুলিকে উন্মুক্ত করে দেন, খুলে দেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, আর জাহান্নামের সকল দরওয়াজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়া তুগল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, আর আল্লাহ তাআলা শয়তানদেরকে শিকলবদ্ধ করে দেন, শয়তানদেরকে জেলখানে আবদ্ধ করে দেন। লিল্লাহি ফীহি লাইলাতু খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রিটা হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। মান হরিমা খায়রাহা ফাকাদ হরিমা, যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত সে সকল কল্যাণ থেকে বঞ্চিত। তাহলে এই যে রমজানের মাসে যে ব্যর্থতা আমাদের আছে, এই ব্যর্থতা যদি কাটিয়ে উঠতে পারি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যা আমরা বর্ণনা শুনছি, ফজিলত শুনছি, সেগুলো আমরা সহজেই আমল করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে বিষয়গুলি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, রমজানের পুরো প্রস্তুতিমূলক আমাদের আরও একটি বিষয় খেয়াল রাখা দরকার, সেটা হলো আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করা। অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে ভালো কাজ করার ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য কামনা করা এবং তৌফিক চাওয়া। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান মাসে রোজা পালনের তৌফিক দান করে, তারাবি পড়ার তৌফিক দান করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে, যেন মানুষকে বেশি বেশি করে সদকা করতে তৌফিক দান করে। অর্থাৎ যে কোনো ভালো কাজে, ভালো ইবাদতে যেন আমরা তৌফিক পাই, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কি করা, সাহায্য সহযোগিতা চাওয়া। এই ব্যাপারে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আমরা যদি শুনি তাহলে বুঝবো যে এই যে আল্লাহর পক্ষ থেকে যদি আমরা নিয়ামত চাই, এই নিয়ামতটা আমাদেরকে কত উপকার করবে, এই ব্যাপারে আমরা একটু ধারণা পাবো ইনশাআল্লাহ। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগন্তুক দুইজন ব্যক্তি আসলেন। দুইজন ব্যক্তি আসার পরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু সময় সাক্ষাৎ করলেন। এরপরে একজন ব্যক্তি জিহাদে শরীক হয়ে সে যুদ্ধ করে সে শহীদ হয়ে গেলেন। আরেকজন ব্যক্তি 1 বছর পরে মারা গেলেন। আমি একদিন স্বপ্ন দেখলাম জান্নাতের দরওয়াজায় আমি দাঁড়ানো আছি, আর তারা দুইজন ব্যক্তি সেখানেও দাঁড়ানো আছে। আমি লক্ষ্য করলাম জান্নাতের ভেতর থেকে একজন ফেরেশতা জান্নাতের গেটে আসলেন। আসার পরে যে ব্যক্তি 1 বছর পরে মারা গিয়েছেন তাকে জান্নাতে নিয়ে গেলেন। এরপরে আবার ওই ফেরেশতা আসার পরে যে ব্যক্তি 1 বছর আগে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তাকে নিয়ে গেলেন। এরপরে আবার আসার পরে আমাকে বললেন, তোমার এখনো সময় হয়নি জান্নাতে প্রবেশ করার, তুমি ফিরে যাও। এরপরে আমার ঘুম ভেঙে গেল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন এই কথার উপস্থাপন করলাম, আল্লাহ রাসূল, আমি যাকে 1 বছর আগে মৃত্যুবরণ করতে দেখলাম তিনি শহীদ হয়েছেন, তার আগেই কেন 1 বছর পরের মৃত্যুবরণ করা ব্যক্তি জান্নাতে গেল? এই কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে সাহাবী, তোমরা কি লক্ষ্য করো নাই যে ব্যক্তি 1 বছর পরে মারা গিয়েছেন সে কি 1 বছর বেশি নামাজ পড়ে নাই? হ্যাঁ, নামাজ পড়েছে। সে কি 1 বছর বেশি রোজা রাখে নাই? হ্যাঁ, রেখেছে। সে কি 1 বছর বেশি দান সৎকা করে নাই? হ্যাঁ, করেছে। তাহলে যে ব্যক্তি 1 বছর পরে বেশি নামাজ পড়েছে, রোজা করেছে, দান সৎকা করেছে, তার তো ইবাদতের নেকি তো প্রথম ব্যক্তির থেকে আরো বেশি হবে। এই বেশি হওয়ার কারণেই মূলত আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা বলতে পারি যে যত বেশি ইবাদতের তৌফিক পাবে, ইবাদতের যে ব্যক্তি সুযোগ পাবে, আল্লাহ তাআলা তাকে আগে জান্নাতে দেবেন।